হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এলাম একটা নতুন টপিক, একটা নতুন ভিডিও নিয়ে। ট্রিগোনোমেট্রি পার্ট 1। ট্রিগোনোমেট্রি মেনলি আমাদের ক্লাস 9-10 থেকে শুরু হয়, বিভিন্ন বোর্ডে বিভিন্ন ক্লাস থেকে শুরু হয়, কোথাও ক্লাস 9 থেকে, কোথাও ক্লাস 10 থেকে। তো এটা যে ক্লাস থেকেই শুরু হোক না কেন, এটা কিন্তু ক্লাস 11-12 এবং যতদিন আমরা ম্যাথস নিয়ে পড়াশুনো করব ততদিন আমাদের এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং খুব ভালো করে মন দিয়ে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। একদম বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, লেটস বিগিন। এখানে ট্রিগোনোমেট্রি কথাটা TRIGONOMETRY, এই ট্রিগোনোমেট্রির কথাটাকে আমি তিনভাবে ভাঙছি। একটা হচ্ছে ট্রাই, একটা হচ্ছে গন, একটা হচ্ছে মেট্রি। ট্রাই কথাটার মানে হচ্ছে 3, যেমন আমরা বলি ট্রাই সাইকেল, যে সাইকেলটা 3টে চাকা। তো ট্রাই মানে 3, গন মানে হচ্ছে সাইডস, আর মেট্রি কথাটার মানে হচ্ছে মেজারমেন্টস। মেট্রি কথাটার মানে মেজারমেন্টস। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রি জিনিসটা তাহলে 3টে সাইডের মেজারমেন্ট নিয়ে আমাদের মেন জিনিসটা তৈরি হয়। এবং মনে রাখতে হবে ট্রিগোনোমেট্রি জিনিসটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপরেই হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া কিন্তু অন্য কোনো ট্রায়াঙ্গেলে হয় না। ঠিক আছে, কারণ ট্রিগোনোমেট্রিতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে বেস, হাইট এবং মানে পারপেন্ডিকুলার বেস এবং হাইপোটেনিউস। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। প্রথমে আমাদের বুঝতে হবে কোনটাকে বেস, কোনটাকে হাইট, কোনটাকে হাইপোটেনিউস ধরা যেতে পারে। আমরা নর্মালি ছোটোবেলায় যখন অঙ্ক শিখেছিলাম তখন যখন আমাদের এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে এরিয়া বার করতে বলা হতো, তখন আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ফর্মুলাটা যখন লাগাতাম তখন এটাকেও হাইট এটাকে বেস, বা এটাকেও হাইট এটাকে বেস ধরতাম, কারণ হাফ ইন্টু বেস ইন্টু হাইট ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতাম। কিন্তু ট্রিগোনোমেট্রিতে যে কোনোটাকে বেস যে কোনোটাকে হাইট ধরা চলবে না। একটা স্পেসিফিক জিনিসকে বেস এবং একটা স্পেসিফিক জিনিসকেই হাইট কনসিডার করতে হবে। সেটা আগে একটু ক্লিয়ার করে দিই। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম আছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার আমি যদি ধরি এইটাকে থিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে যদি ধরি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটার যে কমন সাইডটা আছে মানে অ্যাঙ্গেলটা টাচ করে আছে যে সাইডটায়, মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর যে অ্যাঙ্গেলটার কথা বলছি তাদের মধ্যে যে মাঝখানের সাইডটা আছে, মানে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে সেই থিটা অ্যাঙ্গেলটা, দুটোকেই টাচ করে আছে কোন সাইডটা, এই সাইডটা। তাহলে এই সাইডটাকে আমরা বলবো বেস। এই সাইডটাকে তাহলে আমরা বলবো কি, বেস। তাহলে এই সাইডটাকে আমরা বলছি বেস। তাহলে বেস কোনটাকে বলছি, স্পেসিফিক সেই সাইডটাকে যেটা কিনা 90 ডিগ্রি এবং থিটা নামক যে অ্যাঙ্গেলটা সেই দুটোকেই টাচ করে আছে যে সাইডটা, মানে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে এবং এই থিটা অ্যাঙ্গেলটাকে দুজনকেই টাচ করে আছে এই সাইডটাই, আর কোনো সাইড কিন্তু নেই যারা দুজনকেই টাচ করে আছে একসাথে। সুতরাং এই সাইডটাকে আমরা বলবো কি, বেস। আর এই থিটা অ্যাঙ্গেলটার জাস্ট অপোজিটে, থিটা অ্যাঙ্গেলটার একদম অপোজিটে যে সাইডটা রয়েছে, থিটা অ্যাঙ্গেলটার মুখোমুখি অপোজিটে যে সাইডটা রয়েছে, সেই সাইডটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার। তাহলে থিটার অপোজিটে যে সাইডটা থাকে সেটাকে আমরা বলি পারপেন্ডিকুলার। থিটা এবং 90 ডিগ্রি দুজনকেই একসাথে টাচ করে আছে যে সাইডটা, সেটাকে আমরা বলবো বেস। আর এরকম বেঁকাভাবে রয়েছে যে সাইডটা, মানে শুধুই
এই থিটা অ্যাঙ্গেলটাকে টাচ করে আছে বা এরকম তেরচাভাবে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সেটাকে আমরা বলি হাইপোটেনিউস। হাইপোটেনিউস, সেই সাইডটাকে আমরা বলি হাইপোটেনিউস। হাইপোটেনিউসটা দেখলেই বোঝা যাবে কোনটাকে হাইপোটেনিউস ধরবো, কিন্তু গোলায় হচ্ছে পারপেন্ডিকুলার এবং বেসটার মধ্যে। ঠিক আছে, তো এই পার্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। আমি যদি এবারে ট্রায়াঙ্গেলটাকে একটু অন্যরকমভাবে আঁকি, মানে আঁকবো একইভাবে, জাস্ট অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করব। আগে অ্যাঙ্গেলটাকে ধরেছিলাম, এইটাকে থিটা বলছিলাম, এখন এটাকে আর থিটা না বলে আমরা এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি থিটা। আচ্ছা, আগের অ্যাঙ্গেলটাকে যেহেতু থিটা নাম দিয়েছি, এটা নাম দিচ্ছি ফাই, এটার নাম দিচ্ছি ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমাদের বলতে হবে কোনটা পারপেন্ডিকুলার এবং কোনটা বেস। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইটা, তাহলে এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে ফাই এবং 90 ডিগ্রি দুজনকেই টাচ করে আছে কোন সাইডটা? এই সাইডটা। তাহলে ফাই এবং 90 ডিগ্রি দুজনকেই টাচ করে আছে যে সাইডটা, সেটা হয়ে যাবে বেস। তাহলে এই সাইডটা হয়ে গেল বেস, এবং ফাই এর অপোজিটে যে সাইডটা আছে সেটাকে আমরা বলছি পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। ঠিক আছে, এই অবধি আশা করি কারোর কোথাও ডাউট নেই। আচ্ছা, তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রির, যে কোনটাকে আমরা পারপেন্ডিকুলার, কোনটাকে বেস, কোনটাকে হাইট ধরবো। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। চলো, নেক্সট পার্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস। তো অ্যাকিউট অ্যাঙ্গেল আমরা এখানে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, বিটা তো 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে একটা অ্যাঙ্গেল এ, একটা অ্যাঙ্গেল সি। তো আমরা এখানে বোঝার সুবিধের জন্য অ্যাঙ্গেল এটাকে ধরেই কাজ করছি, আপাতত অ্যাঙ্গেল সিটাকে আমরা ধরছি না, আপাতত অ্যাঙ্গেল সিটাকে ধরছি না। ঠিক আছে, অ্যাঙ্গেল সিটাকে আমি মুছে দিলাম। তো যা পারপেন্ডিকুলার, যা বেস হবে, সব আমরা অ্যাঙ্গেল এ কে কনসিডার করে করব। তো ফার্স্টে হচ্ছে ফর থিটা, থিটা অ্যাঙ্গেলটাকে কনসিডার করেই আমরা সব করছি। তো ফার্স্টে যেটা আমাদের বলার সেটা হচ্ছে, ফার্স্ট যে ট্রিগোনোমেট্রিক রেশিও সেটা হচ্ছে সাইন, SINE, সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এর সাইনের ভ্যালু। SINE, সাইন কথাটাকে আমরা ছোট করে লিখি SIN, উচ্চারণটা একই হয় সাইন, সাইন এ, বা এর ভ্যালু, এ অ্যাঙ্গেলটার ভ্যালু যদি থিটা বলা হয় তো থিটা, থিটার ভ্যালু যদি বলে দেয়, ধরো বলতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম বলে দিতে পারে। তো সাইন থিটা মানে থিটা আর অ্যাঙ্গেল এ এখানে সেম জিনিস। ঠিক আছে, তো সাইনের ভ্যালু হবে সবসময় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এইটা হচ্ছে পি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে কি? এখানে তাহলে বিসি বাই এসি, এটা হলো আমার তাহলে সাইনের ফর্মুলা বা সাইনের ভ্যালু বলা যেতে পারে, যেটা কিনা সাইন অফ অ্যাঙ্গেল এ বা সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আমরা এখানে বিসি বা এসি দিয়ে মনে রাখবো না, আমরা এখানে পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস এই টাইপের জিনিসগুলো দিয়েই মনে রাখবো, কারণ ছবি অনুযায়ী নাম পাল্টাতেই পারে। তখন বিসি না হয় যদি পিকিউ হয়, তখন কিন্তু আমাদের কনফিউশন হবে। তো সাইনের ভ্যালু কিন্তু আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস এইভাবে মনে রাখবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট 2 নম্বর, 2 নম্বরের আরেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও হচ্ছে কোসাইন, COSINE, কোসাইন অফ অ্যাঙ্গেলে, যেটাকে আমরা ছোট করে বলি কস এ বা কস থিটা, সেটার ভ্যালু হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস। এবার তোমরা নিজেরা ট্রাই করো যে বেসের নামটা কি হবে। বেসের নামটা এখানে হবে AB বা BA বাই হাইপোটেনিউস হচ্ছে AC। এখানেও একই জিনিস, কস থিটার ভ্যালু কিন্তু আমরা
বেস বাই হাইপোটেনিউসই বলবো, নট এবি বাই এসি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ যেটা বললাম ছবি অনুযায়ী নাম পাল্টাতেই পারে। থার্ড, নাম্বার 3 হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ, যেটাকে আমরা ছোট করে বলি ট্যান এ, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই, আচ্ছা সেটাকে আমরা ট্যান থিটাও বলতে পারি, ট্যান থিটাও বলতে পারি, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই বেস, বা আমরা এটাও বলতে পারি যে সাইন থিটা বাই কস থিটা। এই জিনিসটাও কিন্তু ট্যান এতে হয়, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ট্যান থিটা মানে যদি সাইন থিটা বাই কস থিটা হয়, আর সাইন থিটার ভ্যালু মানে কত, পি বাই এইচ, পি বাই এইচ হোল ডিভাইডেড বাই কস থিটার মানে কত, বি বাই এইচ। তাহলে আমরা যদি এটাকে লিখি পি বাই এইচ ডিভাইডেড বাই বি বাই এইচ, ফ্র্যাকশানে আমরা কি করি এইচ বাই বি, তাহলে এইচ এইচ কেটে যাচ্ছে, পি বাই বি। দেখো এই পি বাই বিটাই কিন্তু এখানে লেখা হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস, এবং ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে? আশা করি এই পার্টটা নিয়ে কারোর কোথাও কোনো কনফিউশন নেই। তো এই তিনটে ট্রিগোনোমেট্রিক রেশিও, যেটা কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে, তা না হলে আমরা কোনো অঙ্ক এগোতে পারবো না। ঠিক আছে? তো এই তিনটে ট্রিগোনোমেট্রিক রেশিওর হাত ধরে আরও তিনটে ট্রিগোনোমেট্রিক রেশিও উঠে আসে। ঠিক আছে? তো সেই আরও তিনটের যাওয়ার আগে আমি এই তিনটে দিয়ে একটুখানি কয়েকটা ট্রায়াঙ্গেলের ডিসকাশন করব। তার আগে প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমরা দেখব যে এবিসি, এই যে ট্রায়াঙ্গেলটার, এখানে আমাদের বলে দিয়েছে যে বেস হচ্ছে, মানে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে এ, যেরকম আমরা আগেরটাতেও দেখলাম। তো বেস আমরা তাহলে কাকে ধরবো? বেস আমরা ধরবো হচ্ছে এবি, পারপেন্ডিকুলার ধরবো হচ্ছে 4 মানে বিসি, আর সিএ বা এসিকে আমরা ধরবো হাইপোটেনিউস। তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস। ঠিক আছে? চলো, তাহলে সাইন থিটা মানে হচ্ছে, সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে পি বাই এইচ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে 4/5। আচ্ছা, ট্রিগোনোমেট্রির কিন্তু কোনো রকম ইউনিট হয় না, এই কথাটা মনে রাখতে হবে, কারণ ট্রিগোনোমেট্রি একটা রেশিও, আর রেশিওর কোনো রকম ইউনিট হয় না। ঠিক আছে? কস থিটার ফর্মুলা কি? বেস বাই হাইপোটেনিউস, তার মানে 3/5। আর ট্যান থিটা মানে আমরা সাইন থিটা বাই কস থিটাও বলতে পারি, অথবা পারপেন্ডিকুলার বাই বেসও বলতে পারি। দুটোরই উত্তর সেম হবে, দ্যাট ইজ 4/3। ক্লিয়ার হয়েছে? এবারে ধরো আমাকে বলল যে এই থিটাটাকে নিয়ে ট্রিগোনোমেট্রিক রেশিও হলো। এবার ধরো বলল যে এই অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে কনসিডার করতে, দ্যাট ইজ ফাই। তাহলে সাইন ফাই, কস ফাই এবং ট্যান ফাই। তাহলে পারপেন্ডিকুলার বেসটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, হাইপোটেনিউসটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এটার বেস কোনটা হবে? এটা হয়ে যাবে বেস, এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, আর এটা তো হাইপোটেনিউসই থাকছে। তাহলে সাইন ফাই যদি হয়, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে 3/5। ঠিক আছে?
কস ফাই মানে বেস বাই হাইপোটেনিউস, তার মানে বেস হচ্ছে 4, হাইপোটেনিউস 5, আর ট্যান ফাই মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস অথবা সাইন থিটা বা সাইন ফাই বাই কস ফাই, তার মানে হচ্ছে 3/4। ঠিক আছে, এইটুকুই, এতটাই ইজি জিনিসটা, কিচ্ছু টাফ নেই। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার সাইন কস ট্যান অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা বলছিলাম যে সাইন কস ট্যানের হাত ধরেই আরও 3টে ট্রিগোনোমেট্রিক রেশিও আসে। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে কোসেক্যান্ট। আমরা এই ট্রায়াঙ্গেলটাকেই ধরছি। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল এঁকেই নিচ্ছি না হয়। এটা এ, এটা বি, এটা সি। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা কনসিডার করছি। ঠিক আছে, তো সাইন কস ট্যান। এবার হচ্ছে কোসেক্যান্ট অফ অ্যাঙ্গেল এ। কোসেক্যান্টটাকে আমরা শর্টে বলি কোসেক এ। কোসেক মনে রাখবে সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেকের রেসিপ্রোকাল হচ্ছে সাইন। তাহলে কোসেককে আমরা লিখতে পারি 1/sin A বা সাইন এ কে আমরা তাহলে লিখতে পারি, আচ্ছা এটা নিচে লিখি, সাইন এ কে আমরা লিখতে পারি 1/cosec এ বা থিটা যা খুশি লেখা যায়। তাহলে কোসেক মানে হচ্ছে, কোসেক যদি সাইনের উল্টো হয়, তাহলে সাইন মানে কি ছিল একটু মনে করার চেষ্টা করো। সাইন মানে ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে কোসেক মানে কি হবে, হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, আরেকবার বলছি, কোসেক্যান্ট অফ অ্যাঙ্গেল এ। কোসেক্যান্টটাকে আমরা ছোট করে বলি কোসেক এ। ঠিক আছে, তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন হচ্ছে কোসেকের উল্টো। তাহলে কোসেক যদি সাইনের উল্টো হয়, তাহলে কোসেক মানে 1/sin, সাইন মানে 1/cosec। তাহলে একে অপরের যদি উল্টো হয়, তাহলে সাইন মানে ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কোসেক মানে হবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হয়ে গেল কোসেক্যান্ট বা কোসেক। নেক্সট হচ্ছে সেকেন্ড অফ অ্যাঙ্গেল এ বা থিটা। সেকেন্ডটাকে আমরা শর্টে বলি সেক এ। সেক মনে রাখবে কসের উল্টো। সেক হচ্ছে কসের উল্টো, কস হচ্ছে সেকের উল্টো। তাহলে সেক এ মানে হচ্ছে 1/cos এ বা cos এ মানে হচ্ছে 1/sec এ। তাহলে cos এর ভ্যালু কত হবে, sec এর ভ্যালু কত হবে, sec এর ভ্যালু কত হবে? তাহলে sec আর cos যদি উল্টো হয়, তাহলে cos ছিল বেস বাই হাইপোটেনিউস, sec হয়ে যাবে তাহলে হাইপোটেনিউস বাই বেস। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কোট্যানজেন্ট। 6টা টোটাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা হয়, প্রথমে 3টে বললাম, এখন আরও 3টে বলছি। কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেলে, কোট্যানজেন্টটাকে আমরা শর্টে বলি কট এ। কট মনে রাখবে ট্যানের উল্টো, ট্যান এ, 1/tan এ। কট ট্যানের উল্টো, ট্যান কটের উল্টো। কট ট্যানের রেসিপ্রোকাল, ট্যান কটের রেসিপ্রোকাল। তাহলে কট এ কে আমরা লিখতে পারি, 1/tan এ, আর ট্যান এ কে আমরা লিখতে পারি 1/cot এ। তাহলে cot a ইকুয়ালস টু ট্যান, মনে করে দেখো পারপেন্ডিকুলার বাই বেস ছিল, cot হয়ে যাবে তাহলে বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে,
এইটা হচ্ছে 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও, এখানে 3টে, এখানে 3টে, আর এই ওপরে 3টে। এটা তাহলে আমি নাম্বারিং করে দিই যে এটা 4, এটা 5, আর এটা 6। টোটাল 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আমরা শিখলাম। ঠিক আছে, সো প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। তাহলে এতক্ষণ যেটা শিখলাম সেটারই একটা সামারি, ছোট্ট জিস্ট আমরা করব, ভালো করে বুঝবে। সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো সাইনের উল্টো কোসেক, তাহলে কোসেক থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউসের উল্টো, তার মানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার বা 1/sin থিটা। ঠিক আছে, নেক্সট কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস, কসের উল্টো সেক থিটা, তাহলে বেস বাই হাইপোটেনিউসের উল্টো হবে হাইপোটেনিউস বাই বেস, তার মানে 1/cos থিটা। আর লাস্ট ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, ট্যানের উল্টো কট থিটা, কি হবে তাহলে পারপেন্ডিকুলার বাই বেসের উল্টো বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে 1/tan থিটা। এই জিনিসটা কিন্তু মনে রাখতেই হবে। এই চার্টটা যদি মনে না থাকে তাহলে কিন্তু ট্রিগোনোমেট্রির একটা অঙ্কও এগোনো যাবে না। ঠিক আছে, তো এই পোর্শনটা খুব ভালো করে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা ফার্দার প্রসিড করতে পারবো না। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আমাদের কোয়েশ্চেন দিয়েছে ইফ tan theta equals to 1 find the value of 2 sin a cos a। খুব ইজি কোয়েশ্চেন, খুব ভালো করে দেখবে, একদম বেসিক কোয়েশ্চেন। প্রথমে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। সব সময় ট্রায়াঙ্গেল শুড বি আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কথাটা যেন মনে থাকে। তো tan a বলেছে, তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবেই, সেটা ওপরেরটাও হতে পারে নিচেরটাও হতে পারে, সেটা আমরা জেনারেলি নিচেরটাই ধরি, যদি কিছু বলে না দেয় তাহলে আমাদের পারপেন্ডিকুলার আর বেসটা ধরতে সুবিধা হয়। এমন নয় যে নিচেরটাকেই এ ধরতে হবে, আমি চাইলে উপরেরটাকে এ নিচেরটাকে সিও ধরতে পারতাম, কিন্তু অঙ্কর সুবিধের জন্য আমরা সবসময় বেস অ্যাকিউট অ্যাঙ্গেলটাকেই ট্রিগোনোমেট্রিতে কনসিডার করি। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে বলেছে tan a equals to 1, তাহলে tan a যদি 1 হয়, tan a মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে পারপেন্ডিকুলারটা আর বেসটা দুটোই হচ্ছে, দুটো রেশিও হচ্ছে 1, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস তার মানে 1/1, কিন্তু 1 আমরা ধরি লিখি না, আমরা লিখি 1k আর 1k মানে k। ঠিক আছে, যদি tan a থাকতো, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, tan a যদি থাকতো 2, তাহলে আমরা কি লিখতাম 2k/k। ঠিক আছে, আচ্ছা, এবার এটা কেন লিখি, এটা কিন্তু রেশিও, আমরা বারবার বলছি যে 2টা বা 2/1 এটা কিন্তু রেশিও, এটার সাথে কোনো সেম নাম্বার মাল্টিপ্লাইড থাকতেই পারে। মানে ধরো হয়তো অ্যাকচুয়ালি tan এর অ্যাকচুয়াল ভ্যালুটা হয়তো পারপেন্ডিকুলার আর বেসের ভ্যালুটা হয়তো, আমি কথায় বলছি যে 32/16 ছিল, অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলারের লেন্থটা হয়তো 32 সেন্টিমিটার, বেসের লেন্থটা হয়তো 16 সেন্টিমিটার, কিন্তু আমরা যদি 2 আর 1 ডাইরেক্ট লিখে দিই তাহলে বোঝায় যে পারপেন্ডিকুলারটা 2 সেন্টিমিটার, বেসটা 1 সেন্টিমিটার। এটা কিন্তু ভুল বোঝানো হচ্ছে জিনিসটাকে, অঙ্ক হয়তো মিলবে কিন্তু ভুল ইন্টারপ্রেট করছি, সেই জন্য আমরা 2k আর 1k বা k লিখি। কারণ দেখো এটাকে যদি আমি কাটি তাহলেই কিন্তু 2/1 রেশিও হচ্ছে, এটা কিন্তু রেশিও, এটা কিন্তু মেজারমেন্ট নয়, এটা কিন্তু মেজারমেন্ট নয়, এটা কিন্তু রেশিও, এটা কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্ট নয়, আমি বারবার বলছি।
এটা কিন্তু রেশিও, সেই জন্য আমরা 2 আর 1 মানে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার সবসময় নাও হতে পারে। অ্যাকচুয়াল মাপটা আমরা কেউ জানি না, সেই জন্য 2 এর সাথে 2/1 ইন্টু 16 আমরা যেমন এখানে করে দেখালাম। তো এই 16-এর জায়গাটাকে কত আছে আমরা জানি না, সেই জন্য আমরা কে কনসিডার করছি। ঠিক আছে, এই কেটা না লিখলে কিন্তু মার্কস অবশ্যই কাটে। ক্লিয়ার হয়েছে? তো 1, এখানেও 1 তো লিখবো না, তাহলে 1K, এখানেও কে। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে এখান থেকে সাইন এ আর কস এ মানে ভ্যালু ফাইন্ড আউট করতে। তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম লাগিয়ে AC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার আমরা সকলে জানি। তাহলে AC স্কোয়ার মানে এসির ভ্যালু ফাইন্ড আউট করছি, তাহলে AC স্কোয়ার ইকুয়ালস টু K স্কোয়ার প্লাস K স্কোয়ার। তাহলে AC কত হবে, AC স্কোয়ার কত হবে 2K স্কোয়ার, তাহলে AC হবে K√2। আশা করি এই পার্টটা বুঝতে কোনো ক্লাস 9-10-এর স্টুডেন্টের অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে K√2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার রেশিও কার কার লাগবে, একটা হচ্ছে সাইন থিটার, একটা কস থিটার। তাহলে সেই দুটো আগে বার করে নিই। সাইন থিটা মানে এ আর কি, সাইন এ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার কত BC, হাইপোটেনিউস কত AC। তাহলে BCর মেজারমেন্ট কত কে, মানে মেজারমেন্ট আমি এখানে বলছি, হ্যাঁ কে লিখেছি যখন মেজারমেন্ট বলা যেতেই পারে, বা ডাইমেনশন বলাটা সব থেকে ভালো, কে। আর AC ডাইমেনশন কত K√2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, কে ক্যান্সেল আউট হয়ে গেলে 1/√2, 1/√2। এটা হলো সাইন এর ভ্যালু। আরেকটা লাগবে কস এ। তাহলে কস এ হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। বেস কত, বেস হচ্ছে আমার এখানে BA আর হাইপোটেনিউস হচ্ছে AC। তাহলে বি এর ডাইমেনশন কে আর এসির ডাইমেনশন হচ্ছে সেই একই K√2। কে ক্যান্সেল আউট হয়ে গেলে 1/√2। ঠিক আছে, এবার আমাকে বলেছে 2 সাইন এ কস এ। তাহলে 2 সাইন এ কস এ এটার ভ্যালু বার করতে, তাহলে 2 ইন্টু সাইন এর ভ্যালু কত 1/√2। ঠিক আছে, আর কস এর ভ্যালু কত, কস এর ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানটা একবার লিখছি, সাইন এর ভ্যালু 1/√2, কস এর ভ্যালু 1/√2। মনে রাখবে √a ইন্টু √a তাদের ভ্যালু হয় a। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1/√2 ইন্টু √2 ভ্যালু হবে 2। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকছে আমাদের 1। তাহলে 2 সাইন এ কস এর ভ্যালু কত বেরোলো 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে কারোর অসুবিধা নেই। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে ইফ ইন ট্রায়াঙ্গেল OPQ অ্যাঙ্গেল P ইকুয়ালস টু 90 ডিগ্রি, OP equals to 7 centimeter and OQ minus OP equals to 1 centimeter, find sin theta and cos theta। দুটোর আলাদা আলাদা ভ্যালু চাইছে। সাইন থিটায় কত হবে, কস থিটায় কত হবে। তো আমরা এখানে আবার একটা ছবি আঁকবো, আমরা এখানে আবার একটা ছবি আঁকবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। OPQ বলেছে 90 ডিগ্রিটা হবে P, তাহলে এটা O এটা Q, এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, তো OP বলে দিয়েছে 7 সেন্টিমিটার। আচ্ছা OQ মাইনাস OP যেটা আমাদের গিভেন আছে, আর অ্যাঙ্গেলটাকে বলেছে
তাহলে সাইন কিউ বলেছে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করেছে। ঠিক আছে, আমরা এই অ্যাঙ্গেলটাকেই ধরছি। তাহলে এটাকে আমরা বেস বলছি, এটাকে আমরা পারপেন্ডিকুলার বলছি, কোনো অসুবিধে নেই, এটাকে হাইপোটেনিউস বলছি। তাহলে ও কিউ মাইনাস ওপি, তাহলে ও কিউ মানে হচ্ছে হাইপোটেনিউস মাইনাস ওপি মানে হচ্ছে পারপেন্ডিকুলার। এইটার ভ্যালু আমায় বলে দিয়েছে অ্যাকচুয়ালি 1। হাইপোটেনিউস মাইনাস পারপেন্ডিকুলারের ভ্যালুটা আমায় বলেছে 1। আচ্ছা, কোয়েশ্চেনটায় একটু ছোট্ট ভুল আছে, সেটা হচ্ছে ও কিউ মাইনাস ওপি হবে না, এখানটা পি কিউ হবে। ও কিউ মাইনাস পি কিউ করে নাও, তাহলে হাইপোটেনিউস মাইনাস বেস হবে। ঠিক আছে, হাইপোটেনিউস মাইনাস বেস, এটার ভ্যালু হচ্ছে তাহলে 1। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে সাইন কিউ কস কিউ, তাহলে সাইন কিউ যদি আমি ভ্যালু বার করি, সাইন কিউ এর আমার রেশিও কি হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কস কিউ এর রেশিও কি হয়, বেস বাই হাইপোটেনিউস। এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে পারপেন্ডিকুলার বলে দিয়েছে 7 সেন্টিমিটার, আর হাইপোটেনিউস মাইনাস বেস বলে দিয়েছে 1 সেন্টিমিটার। আমরা যদি এখানে পাইথাগোরাস থিওরেমটাকে লাগাই, যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার, তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউসের স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। এবার আমাকে জিজ্ঞেস করতেই পারো তোমরা যে স্যার আপনি বেসটাকেই কেন ওদিকে নিয়ে গেলেন, পারপেন্ডিকুলারটা কেন নিয়ে গেলেন না? কেন নিয়ে গেলাম না, কারণ হাইপোটেনিউস আর বেসের একটা রিলেশন আমি এইখানে জানি, কিন্তু হাইপোটেনিউস আর পারপেন্ডিকুলারের কোনো রিলেশন জানি না। সেই জন্য হাইপোটেনিউস আর বেসটাকেই আমি একসাথে করলাম, পারপেন্ডিকুলারটাকে অন্যদিকে রাখছি। ঠিক আছে, তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু, আমরা ছোটোবেলায় শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে হাইপোটেনিউস প্লাস বেস, হাইপোটেনিউস মাইনাস বেস। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস প্লাস বেস ইন্টু 1, কারণ এইটার ভ্যালু আমরা জানি যে 1 হয়, এই যে দেওয়া আছে গিভেন। তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালুটা কত, পারপেন্ডিকুলারের ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49, তাহলে হাইপোটেনিউস প্লাস বেস তার ভ্যালু পেয়ে গেলাম 49। ঠিক আছে, সেন্টিমিটার। এবার আমরা যদি একটুখানি ভাবনা চিন্তা করি, তাহলে হাইপোটেনিউস প্লাস বেসের ভ্যালু যদি 49 হয়, আর হাইপোটেনিউস মাইনাস বেসের ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই হাইপোটেনিউস আর বেস দুটোরই ভ্যালু পেয়ে যাব। দুটো ইকুয়েশনকে আমরা অ্যাড করছি, বেস বেস ক্যান্সেল আউট, এইচ প্লাস এইচ 2h, 49 প্লাস 1 50, হাইপোটেনিউস হবে 25 সেন্টিমিটার। তাহলে হাইপোটেনিউস হয়ে গেল 25 সেন্টিমিটার। এখান থেকে তাহলে বেসটা কত হবে, হাইপোটেনিউস প্লাস বেস ইকুয়ালস টু 49, হাইপোটেনিউস হচ্ছে 25 প্লাস বেস ইকুয়ালস টু 49, বেস ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। বেস পেয়ে গেলাম 24 সেন্টিমিটার, হাইপোটেনিউস পেয়ে গেছি 25 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা আর কি দরকার, কারণ আমাকে পারপেন্ডিকুলার বলে দিয়েছে 7, বেস পেয়ে গেছি, হাইপোটেনিউস পেয়ে গেছি, আর তো কিছুর প্রয়োজন নেই। তাহলে সাইন থিটা বার করতে হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার 7, হাইপোটেনিউস এক্ষুনি বার করলাম, দ্যাট ইজ 25। আর কিন্তু কোনো ইউনিট বসবে না, কারণ এটা রেশিও হলো। কস থিটা কত হবে, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, বেস কত এক্ষুনি বার করলাম 24, হাইপোটেনিউস কত এক্ষুনি বার করলাম 25। ঠিক আছে, দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। আশা করি এই অবধি বুঝতে কারোর অসুবিধা নেই।
ভালো করে ক্লিয়ার করো, এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। If you find this video helpful, please like, share and subscribe my channel. আমি সাউথ কলকাতায় নিয়ার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড সাউথ পয়েন্ট হাই স্কুল অফলাইন এবং অনলাইন হাইব্রিড মোডে ক্লাসেস করাই ফ্রম ক্লাসেস 6 to 10। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখাও যাচ্ছে এবং স্ক্রলারে নিচে চলছে। তো তোমরা যদি এখনও কোথাও ভর্তি হয়ে না থাকো, ইউ ক্যান জয়েন আওয়ার ব্যাচেস। আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে। আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। আরও এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে টিপতে ভুলবে না। আর যদি মনে হয় যে কোনো পার্টিকুলার চ্যাপ্টারে ডাউট আছে, যে এই চ্যাপ্টারটা আর একটু ভালো করে ক্লিয়ার করে দিলে সুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্টে জানাও। বা কোনো পোর্শন যদি মনে হয় যে এই পোর্শনটা বুঝতে পারছি না, সেটাও আমাকে কমেন্টে লিখে জানাও। আমি নিশ্চয়ই সেটার জন্য ভিডিও আনবো ইউটিউবে। আর তোমাদের কোনো রকম ডাউট থাকলে আমাকে নিচে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।